সো তুমি ভয়েসকে ডিপ করতে চাও, তাই তো? কীভাবে ডিপ করবে? ফার্স্ট অফ অল নিজের পারপাসটা খোঁজো, যে ভয়েস কেন আমি ডিপ করতে চাই, ঠিক আছে? সো অনেকে অনেক টাইপের পারপাস হতেই পারে, যে আমি ভয়েস আর্টিস্ট হব, তাই আমার জন্য একটা ডিপ ভয়েস লাগবে। আমি ডাবিং আর্টিস্ট হব, তাই আমার একটা ডিপ ভয়েস লাগবে। আমি ন্যারেশন করব, আমি নাটক করতে চাই, তাই আমার ডিপ ভয়েস লাগবে, মানে অ্যাক্টিংয়ে আর কি, অ্যাক্টিংয়ে লাগবে। তারপরে আমার লাগতে পারে অন্যান্য কোনো কাজেই লাগতেই পারে। আমার হয়তো কনফিডেন্সের জন্য লাগতে পারে, ইনসিকিউরিটি হয় বলে। তাই নিজের পারপাসটাকে আগে ভালো করে খোঁজো, সেটা হচ্ছে তোমার প্রথম কাজ। পারপাস খোঁজা হয়ে গেছে, এবারে নেক্সট পয়েন্টে, যেটা অ্যাকচুয়াল পয়েন্ট, সেটা হচ্ছে দুই ধরনের হয় টাইপস, মেথডস হয়, যেটা দিয়ে তুমি নিজের ভয়েসটাকে আরও ডিপ করতে পারবে। এবার সেটা মধ্যে একটা হয় ন্যাচারাল ভয়েস মেথড, ডিপ ভয়েসিং মেথড। আর সেকেন্ড হয় হচ্ছে সার্জিক্যাল, বা যেটা মেডিকেল ওয়েতে হয়, ঠিক আছে, মানে ডাক্তারি ওয়েতে, সিম্পলি ডাক্তারি ওয়েতে হয়। সো ফার্স্ট অফ অল ইজ তোমার এই যে পশ্চারটা, দেখো আমার এরম লিন হতে হচ্ছে কারণ লাইটের জন্য, নাহলে আমার মুখটা দেখা যাবে না। হ্যাঁ, এরকম করেও দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না, বাট তাও দিস ইজ ফর মাই ওয়ার্ক অনলি, দিস ইজ ফর মাই ওয়ার্ক অনলি। না হলে আমার দরকার নেই এরম করে ঝোঁকা, ঠিক আছে, এরম ক্যামেরার সামনে লিন হওয়া। এবার তুমি যদি সবসময় একটা কাঁধ এরম করে সবসময় যদি থাকো, আর মুখ দিয়ে শ্বাস নাও এরকম করে, তাহলে তোমার কোনোদিনও একটা ডিপ ভয়েস হবে না। তোমার ভয়েসটাকে যতটা তুমি মানে রিল্যাক্সে আনতে পারবে, ততটা ভালো। তোমার পশ্চারটা সেটাকে হেল্প করে, মানে আরও আপলিফট করতে হেল্প করে, সেটাকে ইমপ্রুভ করতে হেল্প করে বেসিক্যালি। সো ট্রাই টু ইমপ্রুভ ইউর পশ্চার। পশ্চার ঠিক করতে গেলে কিছুই লাগে না, বেসিক যোগা করলেই হবে, ঠিক আছে। বেসিক এক্সারসাইজ করো, বেশি কিছু লাগে না। পুলিং বার হয়, পুল আপ বার, ওই পুল আপ বারে হাত দিয়ে ঝোলো, ব্যাস, আর কিছু বেশি কিছু লাগে না। এই জাস্ট স্ট্রেট, আর বসার সময় সবসময় স্ট্রেট হবে এরম। এই যে আমি যেমন এরম হয়ে আছি, এরম হয়ে থাকলে কোনোদিনও হয়তো আমার ভয়েসটা ওরম হবে না। আমাকে সবসময় এরম হতে হবে। আমি যখন বসছিও, ওটাও একটা ফ্যাক্টর হয় আমার ভয়েসের ওপর, ভয়েসের ইফেক্ট হয় ওটা। সো ট্রাই টু ইমপ্রুভ ইউর পশ্চার। বেশি কিছু লাগে না, জাস্ট এক্সারসাইজ করো ডেইলি, বেশি কিছু লাগে না। আর সেকেন্ড হয়, থার্ড যেটা হয় আর কি, মানে মেথডের মধ্যে, ন্যাচারাল মেথডের মধ্যে, সেটা হচ্ছে তুমি শ্বাস কীভাবে নিচ্ছ। শ্বাস কীভাবে নিচ্ছ মানে হচ্ছে তোমার টু টাইপস অফ শ্বাস হয়, ঠিক আছে, মানে ওয়ে অফ শ্বাস, ওয়ে অফ ব্রিদিং, ওয়ে অফ প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস। সো ফার্স্ট ইজ আমি আমার ফুসফুস দিয়ে শ্বাস নিচ্ছি, নাক দিয়ে জোর দিয়ে, ফুসফুস দিয়ে জোর দিয়ে, যেটা মানে দেখেও বোঝা যায় যে এর মধ্যে মনে হয় হাঁপানির সমস্যা আছে। সো ইট ইজ লাইক দিস। দেখে বোঝা যায় হাঁপানির সমস্যা আছে, ঠিক আছে। আর শর্ট ব্রেথড বলে ওটাকে, অ্যাকচুয়ালি শর্ট ব্রেথড ব্রিদিং ওয়ে বলে। সো বেসিক্যালি কী হয় যে আমরা যখন নাক দিয়ে বা মানে জোর দিয়ে শ্বাস নিই, নাক দিয়ে আর আমাদের বুকটার জোর দিয়ে বা ফুসফুসের জোর দিয়ে শ্বাস নিই, তখনই আমাদের কি হয় না, মানে আমাদের যে ভোকাল কর্ডটা হয়, ওটা আমাদের শ্বাসের কারণে দেবে যায়, ঠিক আছে। সিম্পলি শ্বাসটা দরকার হয় মানে একটা হার্ড ভয়েস বা একটা ডিপ ভয়েসের জন্য, একটা মোনোটোন ভয়েস, একটা একদম একদম মানে একদম ডিপ ভয়েসের জন্য দরকার হয়। আমি যদি ঠিকভাবে শ্বাস না নিই, এরকম করে থাকি,
দিস ইজ নট এনি ভয়েস, এটা কোনো ভয়েস নয়। প্রথম কথা, আমি যদি একটুখানি ভয়েসটাকে, মানে আমি যদি নিজের ডায়াফ্রাম ভয়েসটাকে যদি আমি ইমপ্রুভ করতে চাই, তাহলে আমার ডায়াফ্রাম মিন্স আমার পেট, নাভির নিচের জায়গা পর্যন্ত আমাকে শ্বাসটাকে ফিল করতে হবে, যে আমার নাক দিয়ে শ্বাসটা ফুসফুস এ যাচ্ছে, কিন্তু ফুসফুস থেকে পেটে যাচ্ছে। এটাই হচ্ছে মেথডটা, ঠিক আছে? ক্লিয়ার? ব্যাপারটা হলো যে এটাকে ডায়াফ্রামিক ব্রিদিং বলে। এটা কি করে? এটার কারণেই আমাদের যে প্রলংড ব্রিদিংটা মানে প্র্যাকটিসে আসে বা হ্যাবিটে আসে, এর কারণে আমাদের ভয়েসটা ডিপ হয় আস্তে আস্তে। এটা কোনোদিনও হঠাৎ করে হবে না নিশ্চয়ই। এরম আমরা ডায়াফ্রামিক ব্রিদিং এরম হয় যে তুমি যখন শুয়ে থাকো, শবাসনে শুয়ে থাকো, মানে এমনি সোজা হয়ে এরম করে, তখন যে ভয়েসটা হয়, এবং কোনোদিনও তুমি এরকম লো টোন, হাই পিচ টোনে ভয়েসে কথা বলতে পারবে না, কোনোদিনও না। তোমার পিচটা হার্ড হবেই হবে, ডিপ হবেই হবে। সো ট্রাই টু ব্রিথ ফ্রম ইয়োর ডায়াফ্রাম, কারণ ডায়াফ্রাম মানে বেশি কিছু করতে হবে না, আমি জাস্ট বলছি সিম্পলি নিজের পেটটাকে ফোলাবে, যখনই ব্রিথ করবে ফোলাবে, মানে খুব জোর দিয়ে নয়, মানে ডেলিভারিটলি ফোলাবে না, জাস্ট মনে করবে যে পেটটা ঢুকে আছে, ঠিক আছে? হালকা হালকা করে আমি এখন শ্বাস নিচ্ছি আর কি, এই জন্য পজ করলাম, এই জন্য পজ নিলাম আর কি। ডায়াফ্রামটা মানে আমার যে পেটটা ফুলছে আস্তে আস্তে, আর যখন শ্বাস ছাড়বে তখনই পেটটাকে ঢুকিয়ে নেবে, ঠিক আছে? কোর টাইট করেন যেরকম করে জিমে যারা জিম করে তারা কোর টাইট করে নেয়, কোর মাসেল যখন ট্রেন করে তখন, তো সেরম করেই করবে, বেশি কিছু লাগবে না, এটাই। আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে তোমার এই যে আমি যেরমভাবে কথা বলছি, কথা বলার স্টাইলটা বহুত ম্যাটার করে বড় ভাই, বহুত ম্যাটার করে। কেননা স্টেডি ভয়েস তোমার মানে পার্সোনালিটিকেও খুবই মানে একটা পরিচয় দেয়, যে আমি যেরম করে কথা বলছি, এরম করে কথা বললে নিশ্চয়ই তুমি শুনবে না। কেউ যদি খুব তাড়াতাড়ি কথা বলে তাহলে নিশ্চয়ই শুনতে পারবে না। আমি যদি এরম করে কথা বলি, আজকে আমি ভয়েস ট্রেনিং শেখাবো, আর ভয়েসে এই হবে, কোনো কিছু নেই, কোনো কন্ট্রোল নেই ভয়েসে, কোনো কন্ট্রোল নেই, কোনো কিছু নেই। এবার আমি যদি এই ভয়েসে আমি কথা বলি, তাহলে আমার কোনোদিনও হবে না, মানে হবে না, কি বলে ওটাকে, আমার ভয়েসটা কোনোদিনও ডিপ হবে না। সো ট্রাই টু ইমপ্রুভ দ্য স্টেডিনেস অফ ইউর ভয়েস, মানে তুমি যেরমভাবে কথা বলো, তুমি স্টেডি ভয়েস কীভাবে পাবে? যেরমভাবে নিজের মা বাবার সঙ্গে কথা বলো, যেরমভাবে নিজের বন্ধুদের সঙ্গে কথা বলো, সেরমভাবে তুমি কথা বলবে সবার সাথে। তুমি যেরমভাবে মনে কথা বলো, সেরমভাবে তুমি বলবে বাইরে, সেটা তোমার স্টেডি ভয়েস, বুঝলে? ব্যাস, আর কিচ্ছু না, বেশি কিছু না, জাস্ট ইট ইজ দ্যাট সিম্পল, ইট ইজ ওকে। নেক্সট ইজ তোমার চেস্টের যে ভাইব্রেশনটা হয়, সেই ভাইব্রেশনটাকে তোমাকে আগে বুঝতে হবে। এবার কীভাবে বুঝবে? হামিং করে হামিং করে বুঝবে। তুমি যখন শ্বাস নেওয়ার মাঝখানে, মানে শ্বাস নিলে, ইনহেল করলে, সেই সময়টা তার ঠিক পরে যখন শ্বাস ফেলবে নিঃশ্বাসের সময়, এই প্রশ্বাসের পরে একটা সময় আসে যখন তুমি ছাড়ছো না ভয়েস, মানে শ্বাসটাকে, তখন তুমি কি করবে? তোমার এখানে হামিং করবে, এখানে ফিল করে হামিং করবে, বা ওম উচ্চারণ করবে, ওম,
ইউ ক্যান সি দ্যাট এখানে হয়তো একটা মানে ইউ ক্যান ফিল, তোমার ফিল হবে যে এখানে একটা ভাইব্রেশন হচ্ছে। ওই ভাইব্রেট হওয়াটা তোমাকে ইউজ করতে হবে তোমার স্টেডি ভয়েসটাকে আরেকটুখানি পোক্ত করার, আর কিছুই না। ইট ইজ লাইক এ প্র্যাকটিস, কি তোমাকে নিজের ভয়েসটাকে মানে স্টেডি করার জন্য এটাকে বা পিচটাকে, ভয়েসের যে পিচটা হয় বা টোনটা হয়, ওই টোনটা পিচ আর টোন আলাদা হয়। পিচ আর টোনটাকে স্টেডি করতে করবে, পোক্ত করবে, হেল্প করবে, পোক্ত করতে হেল্প করবে, বেশি কিছু না। নেক্সট ইজ আমাদের সার্জিক্যাল মেথডগুলো। ন্যাচারাল মেথডের কথা বলা হয়ে গেলে এবার সার্জিক্যাল মেথডের মধ্যে আসি। সার্জিক্যাল মেথডগুলো কী হয়, তোমার টাকা লাগবে বেসিক্যালি, আর কিছু না। কী কী সার্জিক্যাল মেথড হয়, বহুত টাকা লাগবে, এটাই বলে দিই, ওয়ার্নিং দিয়ে দিই, বহুত টাকা লাগবে। ফার্স্ট ইজ তোমার লাগবে হচ্ছে পিইডি, ঠিক আছে, পারফরমেন্স এনহ্যান্স ড্রাগস, যেটাকে একটা যেটার থেরাপিকে বলা হয় টেস্টোস্টেরন থেরাপি। কারণ হরমোনস, তোমার যে হরমোনস হয় সেই হরমোনসগুলো কিন্তু খুবই মেজর রোল পার্ট করে। হরমোন মানে এই নয় যে আমি মানে আমার কিছু বাজে জিনিস বা কিছু এরকম বাচ্চা पैदा করার জন্যই হরমোন বলে কোনো জিনিস হয়, ওইটা কোনো কথা না। হরমোন সব জিনিসের জন্যই হয়। ঘুমানোর সময় হরমোন রিলিজ হয়, যেটাকে গ্রোথ হরমোন বলে, সব কিছুই হয়। টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন, ঠিক আছে। মেল হরমোন কিসের না, স্টেডিনেসের হরমোন বলা যায়, ঠিক আছে, স্টেডিনেস। আমার যদি টেস্টোস্টেরন বেশি থাকে তাহলে নিশ্চয়ই আমার মানে ফেশিয়াল গ্রোথ, তারপরে আমার হেয়ার গ্রোথ, আমার বিয়ার্ড গ্রোথ অতটা নেই যদিও, আমার চিন গ্রোথ বা সব কিছুই, চিন মানে এটাকে বলে, ঠিক আছে। আর সব কিছুই অ্যাডাম অ্যাপেল গ্রোথ, অ্যাডাম অ্যাপেল বলতে এই যে এইটাকে বলে। আর সব কিছু আমার বডিলি যে স্ট্রাকচার হয় সেটা সব কিছুই ডিপেন্ড হয় টেস্টোস্টেরনের ওপর বহুত পরিমাণে। কারণ ওটা যদি না হয় ব্যালেন্সড, ঠিক আছে, হাই না, হাই তো সে আলাদা ব্যাপার, হাই বলে কিছু হয় না। হাই মিন্স হাই, যে হাই বলে তার মানে হচ্ছে ব্যালেন্স, তার সিম্পল মানেই হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স ছাড়া আর কিছু হয় না। হাই মানেই হচ্ছে ব্যালেন্স, আর কিছু না। সো টেস্টোস্টেরন থেরাপি লাগে। সেকেন্ড হচ্ছে ভয়েস ডিপেন্ডিং সার্জারি লাগে। আর অন্যান্য অনেক টাইপের ডিপেন্ডিং সার্জারি হয়, অনেকে ভয়েস থেরাপি নেয়, সেটা করা যায়, সেটা করা যায়, সেটা একটা ন্যাচারাল ওয়ে অফ মেথড হয় যেটা ডিপ ভয়েস করে। বাট সার্জিক্যালগুলোর মধ্যে এই আমাদের টেস্টোস্টেরন আর ভয়েস থেরাপি আসে, ভয়েস ডিপেন্ডিং থেরাপি। কিন্তু এইগুলোর জন্য আমাদের বহুত পরিমাণে টাকা লাগবে। তো তোমার বেসিক্যালি লাগবে হচ্ছে পশ্চার, আর মানে যদি তুমি মানি ছাড়া করো তাহলে পশ্চার ঠিক করো, ব্রিদিং ফ্রম ডায়াগ্রাম মানে পেট দিয়ে শ্বাস নাও, আর স্টেডি ভয়েস, ঠিক আছে, একদম স্টেডি হয়ে কথাবার্তা বলো, আর নিজের ভাইব্রেশনটা, চেস্টের যে ভাইব্রেশনটা হয় সেটাকে ভালো করে মানে ইউজ করো, ঠিক আছে, ইউজ করো। আর তোমার যদি মনে হয় যে আমার কাছে পয়সা আছে তাহলে তুমি সার্জিক্যাল ওয়েতে যাও, কোনো ব্যাপার না, টেস্টোস্টেরন থেরাপি নাও, ভয়েস ডিপেন্ডিং সার্জারি করো, কোনো ব্যাপার না, সব কিছু করো যদি পয়সা থাকে নিশ্চয়ই। কারো যদি পয়সা না থাকে আর সে যদি ইনসিকিওর বা অন্য কিছু কাজ করতে চায় তাহলে সে নিশ্চয়ই অন্য কিছু করবে না যাতে তার হেলথের ইফেক্ট পড়ে। এগুলো কিন্তু খুবই হেলথের ইফেক্ট পড়ে, ঠিক আছে, এগুলো বহুত রিস্ক থাকে। সো রিস্ক ফ্যাক্টরগুলোকে মানে ন্যাচারালটা নয়, ওই সার্জিক্যালগুলোতে রিস্ক ফ্যাক্টর বহুত থাকে, তো এগুলো জেনেই আগে তারপর করো, ঠিক আছে। আর ন্যাচারালদের জন্য ডেলি
ভয়েসের এক্সারসাইজও আছে অনেকগুলো, যেগুলো আমি আগে করতাম, এখনও করব, জাস্ট স্টার্ট করব আর কি। আজ থেকে না হয় কাল থেকে করব। তো সেগুলোর জন্য যদি মনে হয় একটা ভিডিও দেওয়া উচিত, সেটা একটা ভিডিও বানানো উচিত, তাহলে প্লিজ কমেন্ট। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।